শরৎ বিদায় নেবার পর তখন হেমন্ত এসে দরজায় দাঁড়িয়েছে। ঠিক এমনই সময় রাজধানীর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে এলো নতুন অতিথি শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাসেলের জন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ সন্তান। নোবেলজয়ী দার্শনিক ও বিজ্ঞানী বার্ট্রান্ড রাসেল ছিলেন পারমাণবিক যুদ্ধবিরোধী আন্দোলনের নেতা। বঙ্গবন্ধু তার নামে ছেলের নাম রাখলেন রাসেল। রাসেলের জন্মের পর থেকে বিভিন্ন সময় বঙ্গবন্ধু জেলে ছিলেন, তাই শিশু রাসেল বাবাকে খুব কম সময় কাছে পেয়েছে। কিন্তু যখনই বাবাকে কাছে পেয়েছে তখনই আঁকড়ে ধরেছে। স্নেহময় পিতাও রাসেলকে আদর করে কাছে টেনে নিয়েছেন। তবে বাবার অনুপস্থিতিতে রাসেলের সবচেয়ে প্রিয় সঙ্গী তার বড় আপা অর্থাৎ হাসু আপা শেখ হাসিনা। হাসু আপার হাত ধরেই শিশু রাসেল প্রথম হাঁটতে শেখে। কারাগারের রোজনামচা গ্রন্থে শেখ রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, ৮ই ফেব্রুয়ারি ২ বৎসরের ছেলেটা এসে বলে, আব্বা বালি চলো। কি উত্তর ওকে আমি দেব? ওকে ভোলাতে চেষ্টা করলাম, ও তো বোঝে না আমি কারাবন্দী। ওকে বললাম, তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়ি থাকি, আবার আমাকে দেখতে এসো। শিশু রাসেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ভর্তি করে দেয়া হলো। স্কুলের খেলার মাঠটি ছিল রাসেলের খুব প্রিয়। এরই মাঝে হাসু আপার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্ম। জয়কে পেয়ে রাসেল মহা খুশি। শিশু জয় তার খেলার সাথী, সারাক্ষণ তাকে নিয়েই মেতে থাকা। ১৯৭০ ৩২ নম্বর ধানমন্ডিতে সারাক্ষণ মানুষের ভিড়। বঙ্গবন্ধুর এক মুহূর্ত বিশ্রামের সময় নেই। ১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের তখন বিপুল বিজয়। বঙ্গবন্ধু বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে টেলিভিশনে নির্বাচনী ফল দেখছেন। শিশু রাসেলও আছে তাদের সাথে। এরপর এলো ১৯৭১-এর ঐতিহাসিক ৭ই মার্চ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর ১৯৭১-এর ভয়াল রাত ২৫শে মার্চ। পাকিস্তানি সেনারা নির্বিচারে বাঙালি হত্যা আর ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ। বড় ভাই শেখ কামাল এবং শেখ জামাল বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয়। বড় আপা শেখ হাসিনা, ছোট আপা শেখ রেহানা আর মায়ের সাথে ধানমন্ডির বাড়িতেই শিশু রাসেল তখন গৃহবন্দী। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আসে স্বাধীনতার মহান বিজয়। কিন্তু স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে আটক। মুক্তিযোদ্ধারা এ সময় দেশে ফিরে ছুটে আসে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বেগম মুজিব তাদের অভিনন্দন জানান। শিশু শেখ রাসেল এ সময় মুক্তিযোদ্ধাদের খুব কাছে থেকে দেখে। বড় হয়ে তারও বীর যোদ্ধা হওয়ার ইচ্ছা জাগে। রাসেল বিভিন্ন সময় বাবার সঙ্গে নানা অনুষ্ঠানে যেত। মা শখ করে রাসেলকে একটা প্রিন্স স্যুট বানিয়ে দেন। এই পোশাকে রাসেল বাবা আর ছোট আপা শেখ রেহানার সঙ্গে জাপান সফরে যায়। দারুণ মজার সেই সফর। সুন্দর ঝর্ণা আর হ্রদের জলে রং বেরঙের মাছ। রাসেল অবাক হয়ে দেখে আর ভাবে, ইস, আমি যদি ওই মাছগুলোর মতো অবাধে সাঁতার কাটতে পারতাম। কিন্তু তা না হোক, জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরার মজাও তো কম না। আবার বিশ্ব নেতৃবৃন্দ যখন বঙ্গবন্ধুর সাথে করমর্দন করতে এসে ছোট্ট রাসেলের দিকে হাত বাড়িয়ে দেন,
রাসেল সে সুযোগ হাতছাড়া করে না। জাপানে এই সফরটা রাসেলের জন্য ছিল খুব মজার, কিন্তু রাতে মায়ের কথা মনে হলে মন খারাপ লাগত। 1975-এর 15ই আগস্টের সেই কাল রাত, স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি চক্রের ঘৃণ্য ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ছোট্ট রাসেল বুঝতেই পারেনি কি হয়েছে, অথচ তার চোখের সামনে স্বজনের রক্তবন্যা। কিছুদিন আগেই হাসু আপা তার স্বামীর কাছে জার্মানি চলে গেছে। ছোট আপা তার সাথে গেছে। হাসু আপা রাসেলকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাসেলের তখন শরীর খারাপ, জন্ডিস ধরা পড়েছে, তাই তার যাওয়া হয়নি। খুনিদের কাছে রাসেলের একটি মিনতি ছিল, আমি মায়ের কাছে যাব। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিলেন, আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দাও। কিন্তু খুনিরা তাকেও রেহাই দেয়নি। আর এভাবেই 1975-এর শোকাবহ 15ই আগস্টের ইতিহাসে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের তালিকায় সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে লেখা হয় শেখ রাসেলের নাম। এ জাতির মুক্তির সংগ্রামে যে নেতা লড়াই সংগ্রাম করেছে, বাঙালি জাতিকে এনে দিয়েছে স্বাধীন সার্বভৌম বাঙালি জাতিরাষ্ট্র, সেই নেতার রক্ত প্রবাহমান ছিল রাসেলের ধমনীতে। তাই স্বাধীনতা ও বাঙালি জাতিসত্তা বিরোধী নরপিশাচের হিংস্রতার থাবা পড়েছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের উপর। নিষ্পাপ শিশু রাসেলও ঘাতকের হত্যার শিকার হয়। রাসেলের জন্মদিনের কথাটা এখনো আমার মনে হয়। একটা ছোট্ট শিশু আসবে আমাদের পরিবারে, আমি, কামাল, জামাল, রেহান, আমরা সবাই খুব খুব উৎসাহিত এবং বেশ উত্তেজিত ছিলাম যে কখন সেই শিশুর কান্নাটা আমরা শুনবো। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জনগণের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, ঠিক সেই সময় তিনি ওই মুহূর্তে চট্টগ্রামে ছিলেন। যার সাথে সাথে আমরা সেই টেলিফোন কল করে আপনাকে জানালাম ছোট্ট রাসেল তার কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবা কারাগারে। মাঝে মাঝে সে যখন কান্নাকাটি করতো, কিন্তু আমরা বুঝতাম না, হঠাৎ মধ্যরাত্রে যেদিন, বিশেষ করে যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম, ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। সে রাত্রে ঘুমাতো না, কান্নাকাটি করতো এবং আমাদের সবাইকে ডাকতো। তা আমি, কামাল, জামাল, রেহান, আমরা সবাই যে তার কাছে বসতাম। সেটা রাত, কখনো গভীর রাত 12টা, 1টা, 2টো, এই সময়ও। অতটুকু বাচ্চা, সে তো আর বলতে পারছে না, কিন্তু তার কষ্টটা আমরা উপলব্ধি করতাম। এইভাবে কিন্তু সে বড় হয়েছে। আর তারপরে স্বাধীনতার পর মাত্র কয়েকটা দিন, মাত্র 3.5 বছর সে বাবাকে কাছে পেল। আর তারপরে 15ই আগস্ট সব শেষ। কিন্তু রাসেলের মাঝে একটা জিনিস ছিল, তার জীবনে একটা শখ ছিল, সে বড় হলে সেনাবাহিনীর সদস্য হবে। শেখ রাসেল আজ এদেশের শিশু কিশোরদের কাছে এক স্বপ্নের নাম। রাসেল খেলাধুলা ভালোবাসত, তাই তার নামেই তো শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। রাসেল পশু পাখি ভালোবাসত, গাছ ভালোবাসত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে শেখ রাসেল এভিয়ারি ও ইকো পার্ক। রাসেলের স্কুলে তার স্মরণে নির্মাণ করা হয়েছে মুরাল। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। দেশের অসহায় ও দুস্থ শিশুদের পুনর্বাসনের জন্য গড়ে উঠেছে শেখ রাসেল শিশু পরিবার। বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের নাম জাতির হৃদয়ের সাথে মিশে আছে। শেখ রাসেলের নামটিও আজ সবার অন্তরে। এদেশের শিশু কিশোরদের মধ্যে শেখ রাসেল বেঁচে ছিল, বেঁচে আছে, বেঁচে থাকবে
চিরকাল।